এবং এই মুহূর্তে আপনাদের শ্রীরামপুরের ছবিটা দেখাবো, সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, এই মুহূর্তে শ্রীরামপুরের ছবিটা কি লক্ষ্য করা যাচ্ছে? একেবারেই জুইটা দেখো, শ্রীরামপুরে যে ছবিটা আমরা সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম, যে জনজোয়ার যত রাত বাড়ছে তত কিন্তু জনজোয়ার বাড়ছে, মানুষের ঢল কিন্তু বাড়ছে। যে 25শে ডিসেম্বর আমরা আগে জানতাম যে পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিটকে কিন্তু কিছুটা গণ্ডি ছাড়িয়ে শ্রীরামপুরের এই জনজোয়ার তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে পার্ক স্ট্রিটের পর শ্রীরামপুর কিন্তু নাম লিখিয়েছে এর মধ্যেই। যেভাবে দুর্গাপুজো, বাঙালির যে উৎসব শ্রেষ্ঠ দুর্গাপুজো, সেখানে দেখা যায় যে দর্শকদের বা দর্শনার্থীদের ঢল থাকে এবং শ্রীরামপুর যে চার্চ, সেই চার্চে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করা যে লাইন দিতে হচ্ছে, কার্যত প্রশাসনকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, সেরকমটাই বলা যেতে হয় এই ভিড় সামলানোর জন্যে। একেবারে দেখাবো যে দড়ির ব্যারিকেড, প্রথমে 3টি ব্যারিকেড তৈরি করা হয়েছে। চার্চের সামনে একটি গেট, সেই গেট থেকে সাইডে দড়ি দিয়ে গার্ড এবং তারপরে কিন্তু লোহার ব্যারিকেড। ধাপে ধাপে কিন্তু যে দর্শক যারা কিন্তু চার্চে আসছেন তাদেরকে কিন্তু প্রবেশ করাচ্ছেন যে আধিকারিকরা যারা আছেন। দেখবো এই চার্চে প্রবেশ করা যারা এসছেন তাদের সাথে কিছুদিনের সাথে কথা বলার চেষ্টা করবো। যে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে কি বলছেন তারা। আমরা কোথা থেকে আসছি? দেখো, তারা কিন্তু এই ইতিমধ্যে চার্চের মধ্যে ঢোকার চেষ্টা করছে, সেই মধ্যে কথা বলতে আমি এখানে বেশ কয়েকজন আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা হ্যালো, আমি কোন্নগর থেকে আসছি। এই শ্রীরামপুরই কেন, এক বড়দিনে শ্রীরামপুরে চার্চে আসা কেন? এই বছরই এটা প্রথম হচ্ছে, তো তাই জন্য দেখাতে আসা চার্চে কেমন অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। তো খুব ভালো লাগছে এসে, এত লাইটিং, এত মানুষের সমাগম, খুব ভালো লাগছে এসে। আমরা জানি বড়দিনের উৎসব মানে পার্ক স্ট্রিট কলকাতা, সেই জায়গায় শ্রীরামপুর কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তো ভীষণ ভালো লাগছে। পার্ক স্ট্রিটটা আমরা মনে হচ্ছে একদম বাড়ির কাছে পেয়ে গেছি, একদম মানে পুরো ডিটো পার্ক স্ট্রিট হয়ে গেছে। কতক্ষণ থাকা হবে এখানে? তাও তো এখনো আছি অনেক, এরপর খাওয়া দাওয়া হবে। একেবারেই তারা যেভাবে কিন্তু আনন্দে মেতে উঠেছে, 8 থেকে আসে এবং চার্চে কিন্তু মানুষের ভিড় উপচে পড়ার মতো। ধন্যবাদ জানাবো তোমাকে পাপ্পু, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পাপ্পু সাঁতরা।